মণ্ডলী, আমরা একটা গরু মোটা তাজাকরণ খামারে এসেছি, ষাঁড় গরু মোটা তাজাকরণ। তো এই ষাঁড় গরু মোটা তাজাকরণ করতে গিয়ে প্রতিদিন কি কি খাবার, কখন কি পরিমাণ দিতে হয় সেটি আমরা জানব। আচ্ছা, আপনার কাছে প্রথমেই জানতে চাইছি যে আপনার এখানে তো ষাঁড় গরু রয়েছে, কটা গরু রয়েছে? আমার এখানে 6টা গরু আছে। 6টা গরু। আপনি কতদিন ধরে এই খামার করছেন? আমি মোটামুটি আজ থেকে 4 বছর। 4 বছর ধরে করছেন। তো এখানে বর্তমানে 6টা ষাঁড় গরু রয়েছে, তাই না? জি। তো এগুলোকে আপনি মোটা তাজা করে বাজারে বিক্রি করবেন। তো কি কি খাওয়াচ্ছেন আপনি? এগুলাকে আমি সকালে খাবার দিচ্ছি, দানাদার যেটা, সেটা হচ্ছে আপনার খড় দিচ্ছি আর ধানের ভুসি আর রেডি কিছু ফিট আছে, যেটা কিনতে পাওয়া যায়। আচ্ছা। আর যেটা আমরা যে ধানের যে আমরা খুদের ভাত দিই হালকা, আর ঘাস, এগুলা মিক্সড করে এক জায়গায় এই চারির মধ্যে একটু পানি রেখে ওর মধ্যে মাখাই দিই গোসল করার পরে, গরু গোসল করানোর পরে। আচ্ছা, গোসল কি প্রতিদিন করান? হ্যাঁ, প্রতিদিনে করে। মানে এখন তো প্রচন্ড গরম যাচ্ছে, গরমকালে প্রতিদিন? হ্যাঁ, গরমকালে প্রতিদিন, আবার ওয়েদার ভেদ করে দিনে 2বারও দেই মাঝে মানে মধ্যে। কোনো দিন 2বারও দেন? 2বারও। গরম প্রচুর বেশি থাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর না হলে একবার গোসল করেন? একবার করে। আচ্ছা, শীতকালে কয়বার? শীতকালে একবার, দিনে একবার অথবা 2-1 দিন পর পর এরকমও করি। হ্যাঁ, বেশি ঠান্ডা হলে তখন 1-2 দিন গ্যাপ দিই। আচ্ছা, এই যে দানাদার খাদ্য দিচ্ছেন আপনি কিনে নিয়ে এসে, আর খড় কি আপনার বাড়ির? খড় বাড়ির। আর ঘাসও বাড়ির। আচ্ছা, আপনি গরুকে দিনে কয় বেলা খেতে দিচ্ছেন? 2 বেলা। 2 বেলা। কখন কখন? এটা আপনার সকালে আপনার 9:30 থেকে 10টার মধ্যে, আর বিকালে আপনার সন্ধ্যার আগে, সন্ধ্যার আজানের 1 ঘন্টা আধা ঘন্টা আগে। আচ্ছা, তাহলে আপনি 2 বেলা খাবার দিচ্ছেন, এবং আপনার টার্গেটটা কি? কত মাস পরে আপনি এই গরু বিক্রি করবেন? এগুলা আমার টার্গেট আপনার 4.5 মাস থেকে 5 মাস সর্বোচ্চ। আচ্ছা, এর মধ্যে বিক্রি করবেন? এর মধ্যে বিক্রি করব। আচ্ছা, এই যে দানাদার খাদ্য দিচ্ছেন এবং এই গরুগুলো আনবার কতদিন হলো? আপনার বয়স কতদিন হচ্ছে? এই সেটটা উঠানোর আমার মনে করেন যে আজকে 24 দিন চলতেছে। 24 দিন চলছে? হ্যাঁ, 24 দিন গরুগুলো আনার। হ্যাঁ। তাহলে আরো 3 মাস পর বিক্রি করবেন? বা হ্যাঁ, আরো 3 মাস, হ্যাঁ 6 দিনের। এতে কি আপনার লাভ হবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, আমি আশা করি গরুগুলাতে আপনার 6টা গরুতে 1,10,000-এর মতো খরচ করব। আচ্ছা। আর গরুগুলো দেখা যাবে তখন একটা গরু 1,20,000-30,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। একটা গরু? একটা গরু। আচ্ছা, আপনি এই গরুটাই যে আমরা সামনে যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কত দিয়ে কিনেছিলেন? এইটা আমি কিনছি আপনার 76,000। 76,000? আর খরচ কত করবে এক একটা গরু? আপনি 1,20,000 বলছেন 6টা গরুতে। হ্যাঁ, তার মানে 20,000 টাকা আপনি খরচ করবেন একটা গরুর পিছনে? একটা গরুতে 20,000 টাকা পর্যন্ত খরচ হবে। আর বিক্রি করবেন 1,20,000? 1,20,000। তাহলে কিনলেন কত টাকায়? আমি কিনলাম মনে করেন যে 76,000, আর হলো আপনার 20,000, 70, 80, 85 পড়তেছে। 86,000? 86,000, হ্যাঁ। আচ্ছা, এটা কম বেশি হবে? কম বেশি হবে আর মানে এটা হচ্ছে একটা সম্ভাব্য। কিন্তু আপনি অতীতে নিশ্চয়ই গরু বিক্রি করেছেন, যেহেতু 4 বছর ধরে আপনি করছেন, তো আপনি কি লাভে আছেন না লসে আছেন? আমি প্রথম যে সেটটা করছিলাম ওটা একটু লাভ তেমন ছিল না, চালান ছিল, কিন্তু বাকি পরে যেগুলা গরু কিনছি মোটামুটি এগুলা দেখে শুনে কেনার পরে এগুলাতে যাই হোক লস হয়ে লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়। আচ্ছা, আপনার এই মোটা তাজাকরণের ব্যাপারে যারা খামার করতে চায়, আমাদের দেশের নবীন ছেলেরা, তরুণরা, তারা যদি আপনার কাছে পরামর্শ চায়, পরামর্শ দেবেন? অবশ্যই পরামর্শ দিব, কেন দিব না। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই গরুদেরকে কি আলাদা করে পানি খাওয়ান? হ্যাঁ, আলাদা পাত্রে পানি থাকে। এটা মনে করেন যে এখন সকালে দিলাম, এটা খাওয়ানোর পরে এখানে খ্যার দিব, শুকনা খ্যার। এটা খাইলে খাবে, না খাইলে না খাবে, ওইটা দিয়ে রাখবো। আর ওই পাশে ওই চারিটাতে পানি দিয়ে রাখবো। ও আচ্ছা, আপনার একটা গরুর জন্য তিনটা আইটেম আছে? 3টা খোপ আছে। হ্যাঁ, একটাতে ওর খাদ্য থাকছে, একটাতে শুধু খড় আর একটাতে ঘাস, আর একটাতে শুধু পানি। আচ্ছা, একটা গরুর জন্য 3টা খোপ করেছে? 3টা খোপ করছে। আপনার পিছনেও খোপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওগুলা তো তাই। এই পাশেও 2 সারিতে খোপ আছে। আপনার অনেকগুলো গরু রাখবার একটা ঘর আপনি করেছেন। জি। তো ঠিক আছে, আমরা গরুর খাদ্য বিষয়ে জানলাম। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। ঠিক আছে।